আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি হলো ঋণ ফেরতের অলৌকিক একটি কাহিনী। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। লাইস রহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি বনি ইসরাইলের উপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখবো। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর বলল, তা হলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যি বলছো? এরপর নির্ধারিত সময় তাকে 1000 দিনার দিয়ে দিল। অতঃপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করলো এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের ভিতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না তাৎক্ষণিকভাবে। অতঃপর সে এক টুকরা কাঠ নিয়ে তার ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে সে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহ জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ পরিশোধের উদ্দেশ্য যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি। হে আল্লাহ, তাই আমি তোমার নিকট শপথ করলাম। এই বলে সে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করলো। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওইদিকে ঋণদাতার এই আশায় সমুদ্রে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তাই দৃষ্টি কাঠখণ্ডের উপর পড়ল। তার ভিতরে মাল ছিল। সে কাঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। তখন সে তা চিরিল। তখন সে মাল ও ওই পাত্রে পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হয় এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য সবসময় যানবাহনের খোঁজ ছিলাম, কিন্তু আমি সেই নৌযান এখন আসলাম। তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠাইছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এই আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে হতে আমাকে আদায় করে দিয়েছে। তখন সে আনন্দিত 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কিরকম হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করবেন এবং তাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।